সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের দুর্গানগর এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে গতকাল গভীর রাতে একটি সোনার দোকানে চুরির ঘটনাটি ঘটে। এই যে বাড়িতে এরকম ঘটনার একটা চুরির ঘটনা ঘটলে পাড়াতে, তো কী বলবেন এই ঘটনা? এই ঘটনা আমাদের প্রশাসন তো স্বতঃস্ফূর্ত নাই। হ্যাঁ, যদি থাকতো, যদি পায়রা দিত, তাহলে এরকমের মেন রাস্তা থেকে ওর বাড়ির ভিতরে ঢুকছে যখন মেন রাস্তা থেকে, হ্যাঁ, তো এদেরকে একটু দেখা প্রয়োজন আছে যে রাস্তায় টহলদারি দেওয়া উচিত পুলিশদেরকে, তা দেয়নি। আমাদের পাড়ারই ছেলে, আমাদের সোনার ডিপার্টমেন্টের ছেলে, ইসলামপুরের ছেলে এখানে বসবাস, নতুন বাড়ি করছে, তার বাড়ি এরকম চুরি হয়ে গেছে যে সেটা প্রশাসনকে দেখা উচিত এখন থেকে। আপনার নাম? আমার নাম দীপক কর। এই এলাকারই? এই এলাকার পাশাপাশি বাড়ি, 4-5টা বাড়ি আগে। কি বলবেন? কি বলবো, পূজার সময় এখন বাড়িতেও সব সময় হয়তো ঠিকমতো এরা ছিল না, সবে নতুন বাড়ি করছে। বাড়ি তো আদি বাড়ি রামগঞ্জ। অল্প দিন হলো ইসলামপুরে সোনার দোকানে কাজ করে, নিজে একটা দোকান ভাড়া নিয়ে কাজ করে খাচ্ছে। তারপরে ইসলামপুরে যাতে মানে সোনার কাজ করে, যেহেতু আমাদের তো সব থেকে বেশি দোষ। এবার যাতায়াত করার অসুবিধার জন্যে এই আমবাগানে একটা জায়গা কিনে, দুর্গানগর এরিয়া জায়গা কিনে সবে বাড়িঘর তৈরি করতেছিল। এখনও বাড়ির দরজা জানলা সেইভাবে লাগানো হয়নি। এই অবস্থায় সবে বাড়িঘর তৈরি করতেছে, রাত্রিবেলা ছিল, তা সত্ত্বেও মানে চুরি হয়ে গেল ঘর থেকে। দুর্ঘটনা এটা, ওর জীবনে একটা বিরাট এফেক্ট হয়ে যাবে। বর্তমান যুগে আমাদের যা কাজ করি সেটুকুন তো ইনকাম করে আমরা ঘরেই রাখি, সেটুকুন নিয়ে যদি চলে যায় তাহলে তাদের পক্ষে খুব বিপজ্জনক। এই ঘটনাটা হচ্ছে যে ছেলেটি যে এই যে ছেলেটা, যার নাম অপূর্ব, হ্যাঁ, অপূর্ব মৃধা, তো এই আপনাদেরই সংগঠনের বা আপনাদের কাজ করে। কিভাবে আগামীতে এই প্রশাসনের কাছে কি চাইবেন এবং কিভাবে কি বলবেন? এত বড় একটা চুরির ঘটনা, তার একটা সংসারে ইফেক্ট পড়ছে। প্রশাসনকে অবশ্যই মানে আমরা একটু চাপ বলবো যে যাতে যত তাড়াতাড়ি সম্ভব একটু ভালো করে তদন্ত করে যাতে উদ্ধার করা যায়।
সংগঠনের পক্ষ থেকে আপনারা সংগঠনের কতটা- পক্ষে, হ্যাঁ সংগঠনের পক্ষ থেকেও সাথে সাথে আইসি সাহেব এবং আমাদের যে টাউন বাবু আছে তাদের সঙ্গে আলোচনা করে যাতে এটা একটা উদ্ধার করার ব্যবস্থা করা যায় সেটা অবশ্যই আমরা চেষ্টা করব এবং আমরা সেভাবে তোমার সঙ্গে আলোচনা করব, যাব থানায় যে বলবো। আমিও শুনে সাথে সাথে সকালবেলা আসলাম যে সত্যি তো ছেলেটা সবে দাঁড়াচ্ছে একটু একটু করে, সেই অবস্থায় যদি চুরি হয়ে যায় তাহলে তো কোমর ভেঙে যাবে। একটা চুরির ঘটনা ঘটেছে, এটা নিয়ে কি বলবেন? কি বলবেন এই ঘটনা নিয়ে, এই চুরির ঘটনা নিয়ে? এই ঘটনা নিয়ে আমরা তো আজকে সকালে জানতে পারলাম, ছেলে ফোন করলো আচ্ছা, যে বাবা এই ঘটনা বাড়িতে চুরি হয়ে গেছে, শুনে আসলাম। তো আপনি ওনার বাবা হবেন? আমি আমার ছেলে। তো পুলিশ তো ঘটনাস্থলে আসলো, তো কি মনে হয়? এখন মোবাইলটা নিয়ে গেছে, মোবাইলটা ট্র্যাক করলে বোঝা যাবে যে কে নিয়ে গেল কীভাবে। এখনো তো লিখিত অভিযোগ এখনো না করেনি। কারো উপরে অভিযোগ করি না বলছি থানায় এখনো তো লিখিত অভিযোগ করে না লিখিত অভিযোগ করি। হ্যাঁ, তো পুলিশ তো বলেছে নিশ্চয়ই যে লিখিত অভিযোগ একটা করতে, থানায় একটা অভিযোগ জানাতে বলেছে, তো লিখিত অভিযোগ করতে বলেছে তো, থানায় লিখিত অভিযোগ করতে বলেছে তো। হ্যাঁ গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর ৩টায়।